নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে যে কয়েনটা আপনাদের দেখাতে চলেছি একটা 2 টাকা স্টিলের কয়েন, যার মূল্য নাকি 50,000 টাকারও বেশি। তো কোন কয়েনটা সেটা বেশি কেমন কি তার নাকি এখন মার্কেটে এত টাকা দাম, তো সেটা মিউল কয়েন, 2 টাকার স্টিলের কয়েন। তো তার আগেই আপনারা দেখাবো বই থেকে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম জুবলি লেখা রয়েছে, দেখছেন এই যে দেখতে পাচ্ছেন 1935 থেকে 2010 পর্যন্ত দেখতে পাচ্ছেন। এই যে 2010-এ যে ছাপানো রয়েছে, মেটাল হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট হচ্ছে 5.62 গ্রাম, সাইজ হচ্ছে 27 মিলিমিটার, শেপ হচ্ছে সার্কুলার। মিন্ট কি ক্যালকাটা মিন্টের, ইউএনসি কন্ডিশনে এখন বর্তমান মূল্য আছে 15 টাকা। আপনারা ভালো করে দেখুন, একটু জুম করে নিই তাহলে ভালো করে বুঝতে সুবিধা হবে। দেখুন কয়েনটির এক সাইডে হবে ফ্রন্ট সাইড মানে এইটা, ব্যাক সাইড এটা, রিভার্স সাইড এবং ওভার সাইড, রিভার্স সাইড ওভার সাইড। তো দেখতে পাচ্ছেন 2 টাকার যে এই যে পিছনটা, এই যে কয়েনটা দেখছেন পিছন দিকটা দেখুন অশ্বস্তম্ভ ওপরে, নিচে 2, মাঝে লেখা হচ্ছে সত্যমেব জয়তে। এবার রিভার্স সাইডে যেটা দেখা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, আর মাঝখানে একটি ছবি পোর্ট্রেট রয়েছে, সিংহের ছবি, এটি নারকেল গাছ বা যাও খেজুর গাছ যাই হতে পারে। আর এখানে সত্যমেব জয়তে বলে লেখা। এই যে এই কয়েনটি স্টিলের কয়েন, আমি স্টিলের কয়েনটি একটু দেখাতে চাইবো। তো এই ধরনের যদি কয়েন আপনারা হাতে পান, আপনারা এটা দেখুন, এটা কিন্তু 1 টাকার কয়েন। তো 1 টাকার কয়েনে কিন্তু আমি যেটা দেখালাম যে কলকাতা মিন্টের, 1 টাকা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছে। তো দুটো কয়েন 1 টাকা এবং 2 টাকা কয়েনে দুটোই ডিফিনেশন দেবো এবং প্রমাণ সমেত দেখাবো আপনাদের এই কয়েনটার মিউল কীভাবে হয়েছে সেটারও প্রমাণ দেখাবো। আরেকটি কয়েন আপনাদেরকে দেখা যাবো, সেটা হচ্ছে এই যে কয়েনটি বা এই কয়েনটি ধরুন, এই কমনওয়েলথ, দেখছেন কমনওয়েলথ গেম 2010 দিল্লি। এই কয়েনটি দেখুন পিছনের দেখুন এই যে একটা সিম্বল দেওয়া রয়েছে, মশালের ছবি, দিল্লি 2010 এশিয়ান গেম যখন চালু হয়েছিল। তার পিছনের সাইডটা দেখুন ভারত ওপরে ইন্ডিয়া, মাঝখানে হচ্ছে অশ্বস্তম্ভ সত্যমেব জয়তে এবং পাশে 2 রুপিস, আর এখানে দেবনগরীতে রুপিয়ে আর রুপিস বলে লেখা আছে। কিন্তু এই কয়েনটি দেখুন 2টা কিন্তু তলায় রয়েছে, ওপরে অশ্বস্তম্ভ রয়েছে, আর এই কয়েনটি অশ্বস্তম্ভের পাশেই রয়েছে 2। বুঝতে পারছেন দুটি তফাৎ কোনটা? এবার দেখুন এটাও 2010 সালের ছাপানো হয়েছে, মেটাল হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট হচ্ছে একই মানে 5.62 গ্রাম, সাইজ একই রয়েছে 27 মিলিমিটার, শেপও সার্কুলার। এটি আবার 3টে মিনিট থেকে ক্যালকাটা, হায়দ্রাবাদ, নয়ডা 3টে মিনিট থেকে ছাপানো হয়েছে। কয়েনটি কিন্তু রেয়ারিটি দেওয়া রয়েছে কমন ক্যাটাগরি, কমন সি লেখা মানে কমন ক্যাটাগরি। তা ইউএনসি কন্ডিশনে 30 টাকা। কিন্তু এই কয়েন দুটিকে আমি যেটা দেখাতে চাইছি, এই দুটি কয়েন বা এই স্টিলের কয়েন, আমি যে 3টে কয়েন দেখাবো, এই কয়েনটি এবং এই কয়েনটি, এই 3টে কয়েন কিন্তু মার্কেটে বিক্রি হয় না বন্ধুরা। এই কয়েন 3টে মার্কেট বিক্রি হয় না, যদি প্যাকেট থাকে তাহলেই আপনার বিক্রি করতে হবে। সে ইউএনসি হলেও আর নর্মাল কয়েন হলে কোনো কয়েনই এই কয়েন বিক্রি হয় না। কিন্তু এই কয়েনের মধ্যে যে মিউল যেটা পাওয়া গেছে সেটা আপনাদেরকে বলবো। একটা যেটা হচ্ছে এটা দেখুন 1 টাকার যে কয়েনটা আপনাদেরকে দেখাবো, হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি, এই কয়েনের মধ্যে যেটা মিউল পাওয়া যায় সেটা যদি বোথ সাইড মানে এই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এই যে লাইনের যে ছবিটা যদি পাওয়া যায় বোথ সাইডে, লাইনের ছবি বোথ সাইড যদি পাওয়া যায়, তাহলে কিন্তু এই কয়েনটি রিয়ারিটি কয়েন এবং প্রচুর দামে বিক্রি হয় বন্ধুরা। আপনারা ভালো শুনবেন, কয়েনটা যেটা দেখাচ্ছি ভালো করে শুনুন, জানুন, তারপর কালেকশান করুন। আপনারা দেখবেন আপনাদের কাছে যদি কয়েন থাকে এই ধরনের কয়েন, তাহলে এর মধ্যে যদি কোনো লাইনের ছবি দেওয়া, দুদিকেই একই অংশ থাকে, লাইনের ছবি দুদিকেই থাকে, তাহলে সেটা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন, এবার আসি এই কয়েনটির 2 টাকার কয়েনের মধ্যে। এই যে 2 টাকার কয়েনের মধ্যে এই যে কয়েনটি রয়েছে, এটির লাইনটা দেখুন, আর তার পাশের যে ছবিটা দেখুন, 2টা রয়েছে তলায় বিগ অক্ষরে। যদি এই লাইনের যে মধ্যে এই 2-এর ছবিটা, এই যে পিছনের যে 2-এর ছবিটা, এটা যদি থাকে, তাহলে এই কয়েনটা কিন্তু প্রচুর দামে বিক্রি হয়। এখন বর্তমানে একটা কয়েন পাওয়া গেছে যেটার মূল্য এখন সম্ভবত 50,000, কেউ বলছে 70,000, কেউ 80,000 টাকা অনেকে ডিমান্ড করছে। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এটা কত টাকা দামে বিক্রি হবে। তো এই কয়েনটা যাই হোক, আমার আইডিয়া এটা আপনারা নর্মাল কন্ডিশানে 3,000 থেকে শুরু করে আপ টু 20,000 25,000 টাকা পর্যন্ত হওয়া উচিত। এখন ফাইনাল কত কি পাওয়া যায়নি। আমি আপনাকে একটা ভিডিও দেখাবো আপনাদের, তার মধ্যে আপনার হাতে নিয়ে ছবি দেখানো আছে ভিডিওটা, যে এই কয়েনের মিউল কয়েনটি। চলুন বন্ধুরা তাহলে মিউল কয়েনটি দেখে নিই। তার আগে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, নতুন যারা বন্ধু রয়েছেন, আর পুরাতন বন্ধুরা যারা আছেন একটু লাইক করে দেবেন, যাতে ভিডিওটা আপনাদের সকলের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারে এবং প্রত্যেকের কাছে পৌঁছতে পারে, এটাই আমি চাইবো। তো আর আমার কাছে যারা আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু রাত 8টার পরে ফোন করবেন, সকালের দিকে ফোন করবেন না, রাত 8টার পরে ফোন করবেন। ফোন করার দরকারই নেই, যদি আপনার কোনো কয়েন থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ এত ফোন আসে, ফোন অ্যাটেন্ড করা খুব মুশকিল হয়ে যায়।
যার কারণে ফোন ধরা বন্ধ করে দিয়েছি। আপনারা হোয়াটসঅ্যাপে লিখুন কবে কি আসতে চাইছেন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবেন। আর আমার এখানে ঠিকানা, আমার এখানে আসার জন্য যারা আসতে চাইছেন, রেয়ার কয়েন যারা নিয়ে আসবেন, নর্মাল কয়েন নিয়ে আসলে কিন্তু বিক্রি হবে না বন্ধুরা। আপনারা ভাবছেন যে নর্মাল কয়েন নিয়ে গেলেও আমি কিছু দামে বিক্রি করতে পারবো, না হবে বন্ধুরা। আপনারা রেয়ার কয়েন নিয়ে আসুন, আমার কাছে অবশ্যই দামে বিক্রি করতে পারবেন। আমার ভিডিও শেষে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সবই দেওয়া রইল। চলুন বন্ধু, তাহলে সময় নষ্ট না করে যে ভিডিওটার জন্য আপনারা বসে আছেন সেই ভিডিওটা আমি দেখাই, যে 2 টাকার একটা দুর্মূল্য কয়েন, সেই দুর্মূল্য কয়েনটা আমরা দেখে নিন, দেখে আপনারা কয়েনটা সংগ্রহ করার চেষ্টা করুন। দেখুন দর্শক বন্ধুরা, আমি যে কয়েনটা দেখাতে চাইছিলাম, যে 2 টাকার একটি স্টিলের কয়েন, যা মিউল কয়েন। আপনারা এর আগে আমরা কয়েনের যে পিছনের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড, যেটা রিভার্স সাইড বা ওভার সাইড যেটা হয়, সেটা আগে থেকে একবার দেখিয়ে দিয়েছিলাম। এটা দেখুন, ব্যাক সাইড বা রিভার্স সাইড অন্য একটা ডাইস বসানো রয়েছে, অন্য ডাইস পড়ে গেছে, অন্য সালের একটি ডাইস ব্যাক সাইডটা পড়ে গেছে, যার কারণে একটি মিউল, রেয়ার মিউল কয়েন বা পর্যাপ্ত পরিমাণে এটা পাওয়া যায় না বা দেখা যায় না, যার কারণে এটি একটা দুর্মূল্য বা দুষ্প্রাপ্য একটি রেয়ার কয়েন, 2 টাকার কয়েন।